আল্লাহ বলবে, বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল। ওই যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, এই যে আমার ভাই। আল্লাহ ইসনে মুঝে আজ এক আমল দিয়া হে, আল্লাহ এই ভাইটা আমাকে আজকে একটা আমল দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে। কেন তুমি দিয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, বাচ্চা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিলা? মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আয় আল্লাহ, আমার কাছে আমল আছেই মাত্র একটা, এইটা থাকলেও আমি জাহান্নামী, এইটা হারাই গেলেও আমি জাহান্নামী। তো আমি মনে মনে ভাবলাম, আমি যদি আমার একটা আমল আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমলের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে। এবার চিন্তা করে আমি কি করলাম, দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকেই দান করে দিলাম। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তাই নাকি? क्या मतलब है इसका? क्या तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो? ও আমার বান্দা, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আনার রহমান আনার রহিম। আমার মতো দয়াময়, আমার মতো মায়াময়, আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তোমার আমল নামা ছিল দুইটাই, 50-50। এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছ, এবার তোমার বদ আমল হয়ে গেল 49 আর তোমার ভালো আমল হয়ে গেল 51 তথা 51। এবার যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফয়সালা নয়, আজ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবা না। जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में चले जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে, বান্দা তুমি একাই জান্নাতে যাবা না, তুমি নিজেও জান্নাতে যাবা। তোমার যেই ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুমিও জান্নাতে যাবা। তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো, যাও। কোন সবাই সুবহানাল্লাহ। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটু ঈদগাহ ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো, ঠিক না বলেন? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?
তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ। নাম্বার 2, এবার একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার কলিজা, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা, দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয়, এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সাথে কথা বলবেন। দেখেন, আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরাও। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন দেখে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, স্ট্যাটাস, এডুকেশন সব হচ্ছে ধোঁকা। এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন 1000 গুণ সেরা। ওরে ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর, আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে, ফেসবুকে। আমাকে একটু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে এটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুলও না, আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শোনা। এখানে আমার কোনো আব্বাজান কি এসেছেন যে আব্বাজানের বয়স 50+, মানে 50-এর বেশি? এমন কোনো আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বাজান, রাগ করবেন না আমার কথায়। 1 2 3 4, মাশাআল্লাহ 5, অনেকের হাত উঠেছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার আসুন কোরআনে ফিরে যাই। কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইয়েরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা, কত বিশাল, you have to know that, আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন শুধুই লম্বা, এই কথা জানলে যথেষ্ট হবে, তোমাকে বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দার বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, আমার যেই বান্দার বয়স দুনিয়ার বুকে 100 বছর ছিল। হায় হায় হায়, কি কথা! এই 100 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, মুরব্বী বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত লম্বা,
আমার কাছে আজকে মনে হচ্ছে I was in the world just like on morning or on evening. আল্লাহ, আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাইকে একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে 2-1 যুবক তোমরা কথা বলছো, আই এম লিসনিং ইউর সাউন্ড। ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ, একটা আওয়াজও আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্রতার পরিচয় দিয়ে আমরা বসে থাকব। ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ, একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম, ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত আছে। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নাই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই আমার মতো ভালো মানুষ তাকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আম্মার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দেই, পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানব। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়ে ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানে ইটস নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বরে আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নম্বর, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো, জয়পুরহাটের ভাইয়েরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেন, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই। সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার
ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস, এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 গুনছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইয়ারা সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমা রাত, কালকে শুক্রবার। মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই চ্যাপ্টারে মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. 1 নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? জয়পুরহাটের ভাইয়েরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা। তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হবে। আচ্ছা, কই যায়? 2টা কই যায়? এই চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট কোনো ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক কিনা বলে? খবরদার, একজন উঠেছেন, আর কারো দিকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি? জয়পুরহাটের ভাইয়েরা, বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটার নাম কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ। মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এবার আসুন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবেন না, এখন যেটা বলবো কেউ রাগ করবেন না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিড়ি ধরায় টান টানে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলে? আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন, আপনি শোনেন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এইরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন,
নির্লজ্জতার প্রমাণ দিয়েন না। শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মওতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন থর 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 করে কাঁপবে, থর থর। আর মালাকুল মওত তার দিকে চোখ তুলে এমনি তাকায় থাকবে। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়, তারা মালাকুল মওতকে দেখতে পায়। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থরথর করে কাঁপবে। মালাকুল মওত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দিবে, বের হ। কোথায় বের হবি? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। মালাকুল মওতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। আরে হাদিসে আসছে মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নেবে। আমার বাম হাত দেখেন, পেছনের দিকে নেবে। পেছন থেকে মালাকুল মওত বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, মানে ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি। আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেমনে? কেমনে বেনামাজি হন আপনার? আমার এটা বুঝে আসে না। 3টা বাজে, 4টা বাজে, যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারা রাত ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হবেন? লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে। এবার আসবে আপনার সেকেন্ড ধাপ, কবরের জীবন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনারা 95% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই না, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন যেন আপনি একটু বুঝে আমাকে উত্তর দেন। আবারও বলছি, অনেকেই ভুল উত্তর দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবেন, আমি কাউকে বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করব সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরে যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে না, আরেকবার। আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনার আমার সাথে, আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়্যু আতারিফু হাদার রাজুল, তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি, এই যে এরা কয় আপনার কন্যা, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বাজান, আপনি আমারে বইলেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন না। আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি, চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? হ্যাঁ, অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি ওঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেক দিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইয়েরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষানগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা মা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলে, বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে, তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাফ দিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাঁশ খায় বিশাল বড় একটা বাঁশ। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? জয়পুরের যুবক ভাই, আল্লাহ আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3 নাম্বার প্রশ্নের উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম? আমরা খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলেই কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপির স্যার আছেন, অনেকে বিএনপির আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি?
10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তার প্রত্যেকে আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর হাবিব বলেছেন একজন ঈমানদার যুবক 1000 কাফেরের সমান। অতএব একটা সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা তো বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তো আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে, আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো জেলার প্রয়োজন নাই, জয়পুরহাটের যুবকরাই এনাফ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক কিনা বলে? 3 নাম্বার প্রশ্ন শেষ। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে 4 নাম্বার প্রশ্ন কর। ফেরেশতা বলবে আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে? আপনার জ্ঞানের উৎস কোথায়? বুঝে থাকলে উত্তর দেন সবাই, কোথায়? আল্লাহ বলবে ফেরেশতা আর না, আর না, থামো থামো থামো, আর কোনো প্রশ্ন নয়। আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। না এত আসতে না, জোরে বলেন, আরেকবার বলেন। তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দাও। এরকম কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলেন, মাশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন, আমার সঙ্গে হাত তুলেন, তাহলেই হবে। প্রিয় ভাইরা, আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 30। কমিটির আবদার আগে শেষ করার, আমারও আয় করার শেষ, এটাই আমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে। 2 হাত তুলেন তুলেন তুলেন, আমার সঙ্গে ওয়াদা করেন। সবাই একটা কাশ দেন। আমি যা বলতে বলবো তাই বলবেন। বলেন সবাই হুজুর। ডানে আওয়াজ নেই, বলেন সবাই হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন শেষ 3টা বিষয় নিয়ে কথা বলি। 1 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বাট মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন, তিনি কে? 1 নম্বর শেষ। 2, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই ওয়াজটা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। 2 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক। এই কথা কি বোঝা যায়? ডান বাম করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন, তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝায় দিব। এখন আমার 2 হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত, আমার হাত দেখেন।
দুইটা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো যুবক ভাইরা, দেখা যায়? একটু বলো না, দেখা যায়? একটু দুই হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটু ব্যাখ্যা দিয়ে নিই। একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান আমল, এইটা আমার, কথা বলেন, এইটা আমার, এইটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আল্লাহ করুক, আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয়। আল্লাহ দেখবে যে বান্দার আমলনামাটা, ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সূরাতুল কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ বলছে, বান্দা তোর আমলনামা যদি 100-তে 51 হয়ে যায়, জাস্ট 1% বেড়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আপনারা হয়তো বা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? মাওলানা তারিক জামিল, টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান। যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নন, ওয়ার্ল্ডলি ফেমাস, পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে। আমি তার একজন ভক্ত। আমি তার অনেক অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয়, ফ্রি থাকলে মানে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে। তো সত্য কথা বলতে সেই দিন আমি ইউটিউবে ঢুকলাম, ঢুকে আমার সামনে প্রথমেই একটা লেকচার আসলো। লেকচারের থাম্বনেইল তথা টাইটেল ছিল এরকম, কিয়ামত के दिन बंदा का हिसाब कैसे होगा। কিয়ামতের দিবসে আল্লাহ বান্দার আমলনামার হিসাব কেমনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ। এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল। আমি শুরু করলাম শোনা, দেখা যাক কি পাওয়া যায়। যখন শোনা শুরু করলাম, উনি একটা অবাক করা ঘটনা বললেন, যেটা শুনে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। उन्हें बोलें क़यामत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों के दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा। उन्हें बोलें একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন যার আমলনামা 51-49 নয়, দুইটাই 50-50 হবে, 50-50। আপনারা অনেক চালাক, নওগাঁ এবং জয়পুরহাট অনেক চালাক, একটু বুঝেন। বান্দার আমলনামা লাগে 100-তে 51, কিন্তু এখন ডান আমলও 50, বাম আমলও 50। বলেন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মোট কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? ওনার ভাষা তো উর্দু, উনি বললেন ওনার ভাষায় খুব বুঝিয়ে। ওই যুবকটা বলবে, আরে मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप के पास जाऊंगा और कहूंगा, ऐ मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे, फिर मैं जन्नत में चला जाऊंगा। আমার আব্বা আমাকে একটা আমল দিবে, চাইবো, আর আমি জান্নাতি হয়ে যাব, কোনো টেনশন নাই। যুবকটা সোজা বাবার কাছে যাবে, अब्बा मैं तुम्हारी बेटा हूं, मुझे आज सिर्फ एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দাও। এটা পুরো মর্মান্তিক কথা। বাপ তাকাবে তার দিকে আর তাকিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मेरा तो बीवी नहीं था दुनिया में, लड़का कहां से आएगा। মারাত্মক কথা। আরে আমার তো বউ ছিল না দুনিয়ার মাটিতে, আমার সন্তান আসবে কই থেকে, বের হও, যাও এখান থেকে। যুবকটা বলে, বাবা আমি তোমার ছেলে, একটা আমলের জন্য আমাকে চিনছো না আব্বা, একটা আমলের জন্য, আর বের হও, কে ছেলে কে বাপ, বের হও। যুবকটা হতাশ হয়ে বের হয়ে আসবে।
এবার মায়ের কাছে আসবে, মাকে বলবে अम्मा मेरे बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया है, लेकिन तुम मुझे इनकार मत करना मेरी माँ, तुम मेरी माँ हो, मुझे बस एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। माँ তোমার ছেলেকে আজকে খালি হাতে ফিরাই দিও না, একটা আমল দাও। माओ मारात्मक কথা বলবে, বলবে कौन है तुम्हारी माँ, कहां से आए हो तुम? अरे मेरा तो शौहर नहीं था दुनिया में, बेटा कहां से आएगा? अरे बेर हो, কিসের ছেলে কিসের মা, বের হয়ে যাও, আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না। বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আমল দিবে না। যুবকটা চুপ করে কেমন করে বসবে উনি দেখিয়েছেন যদিও বা, বাট আমি দেখাইতে পারছি না বিকজ আমার ওই স্পেসটা নেই, জাস্ট ইঙ্গিতে বুঝাচ্ছি, আমাকে দেখবেন সবাই। ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, আর এই দুই হাত তার কপালের কাছে এমনি দিয়ে হেলান দিয়ে একদম ছোট্ট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে একটা আমলের জন্য। হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, ढाक दिए बोलबे प्रिय भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। बोलबे আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলেন, আমি আপনার সাহায্য করতে চাই। যুবকটা চোখ তুলবে আর বলবে এই ভাই জান তো এখান থেকে, আমার বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, আপনি কে, বের হও। যুবকটা বলবে ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, बोलन ना भाई কি লাগবে। এবার যুবকটা বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হলেই আমি জান্নাতি, কেউ দিচ্ছে না। ওই যুবকটা বলবে ভাই टेंशन की कोई बात नहीं है, वो अमल आज मैं आपको दूंगा, ওই আমলটা আজকে আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ পড়ুন না, এত আস্তে পড়লে আমার মনটা ভরে না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। যুবক বলবে আরে আপনি একটা আমল দিবেন, বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, ভাই দিচ্ছে না, কেউ না, आप कौन होते हैं एक আমল দেন। আরে ভাই আপনি কেন দিবেন আমাকে বলেন। বলে ভাই আপনি নিবেন কিনা তাই কোন, নিবেন? আরে ভাই দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक আমল मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল কে দিল রে আজকে? তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, কে দিয়েছে বলেন তো সবাই? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহ বলবে বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল। ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই যে আমার ভাই, আল্লাহ इसने मुझे आज एक আমল दिया है, আল্লাহ এই ভাইটা আমাকে আজকে একটা আমল দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে। কেন তুমি দিয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, বাচ্চা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিলা? মাওলানা তারিক জামিল বললেন ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। आय अल्लाह আমার কাছে আমল আছেই মাত্র একটা, এইটা থাকলেও আমি জাহান্নামী, এইটা হারাই গেলেও আমি জাহান্নামী। তো আমি মনে মনে ভাবলাম আমি যদি আমার একটা আমল আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমলের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে। এবার চিন্তা করে আমি কি করলাম, দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকেই দান করে দিলাম। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তাই নাকি? क्या मतलब है इसका? क्या तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो? ও আমার বান্দা তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম
আনার রহমান আনার রহিম, আমার মতো দয়াময়, আমার মতো মায়াময়, আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক, তোমার আমল নামা ছিল দুইটাই 50-50, এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছ। এবার তোমার বদ আমল হয়ে গেল 49, আর তোমার ভালো আমল হয়ে গেল 51 তথা 51। এবার যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফয়সালা নয়, আজ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবা না। जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में चले जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে, বান্দা তুমি একাই জান্নাতে যাবা না, তুমি নিজেও জান্নাতে যাবা। তোমার যেই ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুমিও জান্নাতে যাবা। তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো। যাও, কোন সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে আমলনামা 100-তে 51 হতে হবে। তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আমি জানি এই কথা বলার পরে আমার আব্বাজানকে তার মেয়ে অভিযোগ করবে। আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে, বাট আমি বলতে বাধ্য। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল। আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। কেন বেড়েছে আপনি ভেবেছেন? এক, মেয়েদের ডিমান্ডের জন্য। চাই, আরো চাই, আরো দাও। আইফোন 13 দিবেন, বলবেন 14 দাও। 14 দিবেন, বলবে 15 দাও। 15 দিবেন, 16 দাও। মেয়েদের চাহিদার জন্য 80% মেয়েদের ডিভোর্স হয়ে যায়। দুই, মেয়েদের ডিভোর্স হয়ে যায়। এই যে মাঝখানে, এই বসো, হ্যাঁ বসো। কোন তোমার তো বউ নাই, তুমি কই না তোমার বউ নাই, তুমি বসো বসো বসো। না, বউ নাই, যাওয়া যাবে না, আর 10 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। আপনারা তো আসতে ঠিক বললেন, জয় বল, ঠিক আছে কিনা? অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছেন ভাইয়া? ও ভাইয়া, আমার স্বামী তো নেই ভাইয়া, আপনাকে আমি পরে কল দিব। এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। আজহারী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, আমার মাথায় এখনো আছে। আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে। উনি বলতেন, আপনার জামাইয়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে, স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলেই আপনার ভাষা নরম নয়, আপনার ভাষা হবে কর্কশ ভাষা। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে, কাট। যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা পীড়িত করে, এটা কোনো ভালো ঘরের মেয়ে হতে পারে না। জয়পুরহাটের বার, আপনারাও খুব সুবিধার না, আমরাও খুব সুবিধার না। দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন, আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো। আচ্ছা ভাই, এই গেঞ্জির দাম কত? হ্যাঁ ভাই, এটার দাম 250, নিলে নেন, নাহলে যান 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 যান। এই ব্যবহার। আর কোনো মেয়ে গেলে, আপু আসেন, আপু বসেন, আপু কি দিব? পানি খাবেন, চা খাবেন, কফি খাবেন, কি খাবেন? এই বেটা, পরপুরুষের বউয়ের সঙ্গে তোরা তো আলগা পীড়িত কেন রে? তার মানে বুঝতে হবে, যেই দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে ফাল দিয়ে পড়ে, এগুলো দোকানদাররা সব লুচ্চা এগুলো। অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, যদি কিয়ামতের দিন জাহান্নামের খাতায় নিজের নাম লেখাতে না চান, পরপুরুষের সঙ্গে পরকীয়া আপনাকে বন্ধ করতে হবে। আর আরেকটা কথা বলেই ফেলি,
শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না, বুঝবেন? হ্যাঁ, আগে ঠিক না, আগে বোঝো। আমি বলি আবার, প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয়। যেমন ভালো মেয়ে আছে তেমন খারাপ মেয়েও আছে। আমি আসিফ হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি, তার মানে সব দাড়ি টুপিওয়ালা চোর নয়, তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালার বদনাম হয়ে যাবে। একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয়, তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আপনারা রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন আপনারা? রাজশাহী টিবাদ, আইবাদ, মুক্তমঞ্চ, পর্দা গার্ডেন, রাজশাহী কামরুজ্জামান চিড়িয়াখানা পার্ক, নাম তো শুনেছেন নাকি সবাই? প্রিয় ভাইয়েরা, শহরে ঘুরলে দেখবেন, রাগ করবেন না, আবারও বলছি, রাগ করবেন না আমার কথায়, যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায় তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, এমন বোরকা পরে দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরেও প্রেম করে বেড়ায়, আমার দেখলেই বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহর হাবিব বলছেন, যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ মনে হবে, তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে, যদি ঠিক হয় ঠিক বলবেন, আর ভুল হলে আমাকে ভুলই বলবেন, হক কথার সঙ্গে কোনো আপোষ চলবে না। আজকালকার মেয়েরা যে বোরকা পরে এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরেও মেয়েটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সেই মেয়েদেরকে বলবো, আপনার মতো মেয়ের বোরকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মেয়ে বোরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে বেশি মানাবে। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। হিসাব দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী। 1, স্বামীর অবাধ্য। 2, সেই মেয়ে যেই মেয়ে পোশাক পরেও উলঙ্গ থাকতো। 3 নাম্বার, সর্বশেষ and last matter I'm going to talk about, এটাই আমার শেষ কথা। কেউ যদি উঠে যায়, খবরদার, ওয়ার্নিং দিলাম, দোয়া হবে, কেউ উঠবেন না। শেষ হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মানুষদেরকে 2টা ভাগে ভাগ করবেন। কোরআন বলছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and other group will enter in the hellfire. একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এবার বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের সম্মান কখনো সমান হতে পারে? তাদের মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাশর। Allah says in this ayah, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি হুমুল ফাইজুন, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি, আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা। আর একবার সবাই সুবহানাল্লাহ।